আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান আল্লাহর প্রতি ভালোবাসা। আবার আপনাদের মাঝে নতুন একটা বিষয় নিয়ে আমরা এসেছি। আজকেও ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ এহসান কাদেরী হুজুর। ইনশাআল্লাহ তাআলা হুজুরের কাছ থেকে আমরা শ্রবণ করব। বিষয়ের পূর্ব চলুন আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নেই এবং দুরুদে পাকের ফজিলতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরুদে পাক পাঠ করে সুসজ্জিত করে নাও। অন্য এক হাদিসে আসছে, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরুদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ তাআলা স্মরণে এসে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই, আমাদের স্মরণ থাকে না। এই স্মরণ রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওজিফা দিয়েছেন দুরুদে পাক পাঠ করা। ইনশাআল্লাহ তাআলা আমরা নিয়ত করে নেই, আমরা অধিক হারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। চলুন আমরা ভালো ভালো নিয়ত করে নেই। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা এই প্রোগ্রাম শ্রবণ করব ও দেখব এবং যা শিখব অন্যান্য ইসলাম ভাই ও ইসলাম বন্ধুর নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা যে বিষয় নিয়েছি সেই বিষয়টি হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা ও আল্লাহর রাস্তায় সাদকা করা। এই বিষয়ে আমরা শুরুতেই কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা শ্রবণ করব, যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তরজমায়ে কানজুল ঈমান। তাতে হিদায়াত রয়েছে, হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ কোরআনুল কারীমে হিদায়াত রয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাতে হিদায়াত রয়েছে খুদাভীতি সম্পূর্ণদের জন্য। তারাই যারা না দেখে ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আমার প্রদত্ত রিজিক থেকে ব্যয় করে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত রিজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। অন্য এক আয়াতের কারিমার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তরজমায়ে কানজুল ঈমান, আর আমার প্রদত্ত রিজিক থেকে কিছু আমার পথে ব্যয় করো। আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি সব কিছু ব্যয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তা থেকে আমার পথে কিছু ব্যয় করো। এবং তোমাদের মধ্যে কারো নিকট মৃত্যু এসে পড়বে, অতঃপর বলতে থাকবে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে কিছু সময়ের জন্য কেন অবকাশ দিলে না, যাতে আমি দান সৎকা করতাম এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। এবং কখনো আল্লাহ কোনো প্রাণীকে অবকাশ দেবেন না যখন তার প্রতিশ্রুতি নির্ধারিত সময় এসে পড়বে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, যখন ইন্তিকাল করবে বান্দা তখন বলবে যে আল্লাহ আমাদেরকে কিছু সময় অবকাশ আপনি দিতেন, তাহলে আমরা আপনার রাস্তায় ব্যয় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বেই আমাদেরকে বলে দিয়েছেন যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত রিজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করি। অন্যত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ আল্লাহর পথে আপন প্রিয় বস্তু ব্যয় করবে না, এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহর জানা আছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আমরা যখন ব্যয় করব, খরচ করব, সদকা করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং আমরা পরিপূর্ণ একজন মুমিন হতে পারবো। হাদিসে পাকের মধ্যে এসেছে,
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আস-সাদাকাতু তাসাদ্দু সাবঈনা বাবাম মিনাস সু, সদকা অমঙ্গলের 70টি দরজা বন্ধ করে দেয়। এই হাদিসের তাৎপর্যের দিকে যদি প্রিয় দর্শক শ্রোতা আমরা একটু লক্ষ্য করি, আজকে আমাদের অনেকগুলো পেরেশানি, অনেক পেরেশানি, এই পেরেশানি থেকে যদি আমরা মুক্তি চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সদকা 70টা অমঙ্গলের দরজা বন্ধ করে দেয়। সদকার আগে বালা মুসিবত যেতে পারে না, অর্থাৎ বালা মুসিবত সদকার মাধ্যমে দূর হয়ে যায়। অন্য এক হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাকিরু বিসসাদাকাতি ফাইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাস সাদাকা, অর্থাৎ তোমরা ভুরে সদকা করো, কেননা বিপদ আপদ সদকার আগে কদম বাড়াবে না। অর্থাৎ আপনি যখন ঘর থেকে বের হবেন, আপনি যা আপনার দ্বারা সম্ভব ততটুকুই আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহর রাস্তায় সদকা করেন, ইনশাআল্লাহ তাআলা অনেক বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিফাজত করবেন। চলুন আজকে আমরা যে বিষয় নিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যে বিষয় নিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সদকা করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে, এই সম্পর্কে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইহসান কাদেরী হুজুর কাছ থেকে শ্রবণ করি। শরীফ ভাই, আজকের বিষয়টাও আল্লাহ পাকের ভালোবাসার সাথেই সম্পর্কিত। আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় সদকা করা। তো দেখবেন যে সম্পদ, এই সম্পদকে কিন্তু মানুষ অনেক বেশি ভালোবাসে। মানুষের ভালোবাসার বিভিন্ন ক্যাটাগরির মধ্যে যদি আমরা দেখি, যে কেউ পিতামাতাকে ভালোবাসে, এটা একটা ক্যাটাগরি, কেউ তার স্ত্রীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। কেউ অমুক খেলোয়াড়কে ভালোবাসে, কেউ অমুক, তো এইভাবে অনেক মানুষ কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে ভালোবাসে। টাকা পয়সা যদি আমরা দেখি, টাকা পয়সা, সম্পত্তি, এগুলো দেখবেন মানুষের ভালোবাসার কিন্তু একটা সাইড। হ্যাঁ, দেখবেন এটাকে মানুষ এত বেশি ভালোবাসে। তো এই ভালোবাসার কারণে যারা ব্যক্তিকে সবাই ভালোবাসে, মানে সবাই ভালোবাসে না, একজন ব্যক্তিকে কেউ ভালোবাসে কেউ বাসে না, কিন্তু টাকা পয়সাকে সবাই ভালোবাসে। কিন্তু এটাকে দেখবেন যে মানুষ সবাই ভালোবাসে। যদি বলেন যে কেউ মানসিকভাবে রোগী হয়ে গেছে, পাগল হয়ে গেছে, দেখবেন সেই পাগলও দেখবেন টাকা পয়সাকে ভালোবাসে। অর্থাৎ পাগলেরও প্রয়োজন হয় ওই টাকা পয়সার। কারণ পৃথিবীটা আসলে যুগটা এমন হয়ে গেছে শরীফ ভাই, যে এই যে অর্থ, সম্পদ, এগুলো ছাড়া মানুষ কোনো কাজ করতে যায় না। এটার যেমন পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইডও রয়েছে। এখন টাকা পয়সা মানে যে খারাপ সেটা বলবো না, তাহলে তো ইসলামের কোনো কাজই হবে না। কারণ বর্তমান যুগ হচ্ছে, নবী পাকের হাদিসে পাকের মধ্যে তো আসছে না যে এমন এক সময় আসবে আমার উম্মতির মধ্যে যে তারা দিনের কাজ করবে দিরহাম দিনারের মাধ্যমে, এটা ছাড়া ইসলামের কাজ হবে না। তো আজকে যদি বলি যে টাকা পয়সা মানেই খারাপ, তাহলে তো ইসলামের কাজও হবে না। আপনি মসজিদ নির্মাণ করেন, এখানেও টাকা পয়সা লাগবে। আপনি মাদ্রাসা বানান, এই যে দাওয়াত ইসলামের বিশাল খিদমত পুরা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, এটার জন্য কিন্তু অনেক বড় একটি সাপোর্ট হচ্ছে অর্থ, হ্যাঁ, টাকা পয়সা। তো এগুলির প্রয়োজন রয়েছে। তো এখন কথা হচ্ছে এই ক্ষতির দিক কোনটা, যারা শুধু দুনিয়ার জন্য এগুলি করে থাকে, অর্থাৎ যারা টাকা জমায়, সম্পদের উপরে যাকাত ওয়াজিব হয় আর যাকাত আদায় করে না, দিচ্ছে না, হ্যাঁ, যাকাত দিচ্ছে না, তো এদের জন্য ক্ষতি রয়েছে। আমি ইনশাআল্লাহ হয়তো আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা আলোচনা করবো জাকাতের বিষয় নিয়ে। কিন্তু নর্মালি আমাদের যারা সাধারণ মানুষ রয়েছি, সবার উপর তো জাকাত ফরজ নয়। কিন্তু এই যে দান করা, আল্লাহর রাস্তায় সদকা করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, আজকের যে বিষয়ে উদ্দেশ্য এটাই থাকবে যেন মানুষের একটা জেহেন হয়, অর্থাৎ মন মানসিকতা তৈরি হয় আল্লাহর পথে ব্যয় করার। দেখেন আজকে আমরা আমাদের সন্তানের পিছে যখন ব্যয় করি, আমরা কিন্তু কৃপণতা বোধ করি না। সন্তানের যা লাগবে, অনেক সময় এমনও হয় যে এত ভালোবাসে, সন্তানের চাওয়ার আগে পিতামাতা তা দিয়ে দেয়, কি লাগবে রেডি সব কিছু। তো এটা কেন? ওই সন্তানকে পিতামাতা ভালোবাসে বিধায়। কিন্তু দেখেন আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে হুকুম করেছে যে আল্লাহর পথে ব্যয় করার। কিন্তু আজকে আমরা দেখেন যে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আমরা কৃপণতা বোধ করি। আচ্ছা, আল্লাহর রাস্তায় যখন ব্যয় করতে যাব, সদকা করতে যাব, তখন আমাদের মাইন্ডে আসে আমার টাকা তো কমে যাচ্ছে,
বাহ্যিকভাবে মনে হচ্ছে কমে যাচ্ছে, কিন্তু ফজিলতের বিষয় আসে আল্লাহর রাস্তায় দান করলে আরো তার সম্পত্তি বেড়ে যায়। হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সদকার মাধ্যমে মানুষের সম্পদ কমে না বরঞ্চ বেড়ে যায়। তো অনেক সময় মনে হয় যে কিছু সংখ্যক মানুষ সদকা বা আমার অর্থ চলে গেছে, কিন্তু আসলে এর বিনিময়ে আল্লাহ পাক 70 থেকে 700 গুণ কিংবা এর থেকে ঊর্ধ্বে আল্লাহ বাড়িয়ে দিতে পারে। কিন্তু নিয়ত সাফ থাকতে হবে যে আমি আল্লাহ পাকের রাস্তায় দিচ্ছি, কেন দিচ্ছি, আমার নিয়ত কি। তো আসলে বর্তমান যুগে মানুষ সদকা থেকে অনেক উদাসীন। তো দেখবেন যে যুগে যুগে আল্লাহ পাক কিন্তু আল্লাহ পাক কিন্তু জানেন যে তার বান্দারা কেমন হবে, কিন্তু ওই প্রেক্ষাপটে কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কোরআনের পাকের মধ্যে আয়াতও কিন্তু ইরশাদ করেছেন, যেটা অনুবাদে এরকম যে তোমাদের এমন কি হয়ে গেল যে তোমরা আল্লাহর পথে খরচ করছো না, আল্লাহর পথে ব্যয় করছো না, তোমাদের এমন কি হয়ে গেল। আপনি দেখেন শরীফ ভাই, এই কোরআনের পাকের আয়াতটা কিন্তু অনেক চিন্তার বিষয় যে আল্লাহ পাক কিভাবে সম্বোধন করছেন তার বান্দাকে, যে তোমাদের এমন কি হয়ে গেল। আজকে দেখেন আসলে আমাদের ভাবার বিষয় যে আমরা কেন আল্লাহ পাকের রাস্তার মধ্যে খরচ করছি না, রিজিক দিচ্ছে আল্লাহ। আচ্ছা দেখেন, এই যে আমরা সম্পত্তির কথা বলছি না, অর্থ, এটা দিচ্ছেও কিন্তু আল্লাহই। তো যে আল্লাহ দিচ্ছে সে আল্লাহর পথে ব্যয় করতে আমরা কৃপণতা বোধ করছি। আজকে যদি মানুষ আমাদেরকে 2-4 পয়সা দিয়ে হেল্প করে, আমরা কিন্তু তার বিনিময়ে তাকে ডাবল দেই, অনেক কিছু চেষ্টা করি দেওয়ার জন্য, খুশি রাখার জন্য চেষ্টা করি। কিন্তু যে আল্লাহ পাক আমাকে সব কিছু দিচ্ছে, আমাকে রিজিকও দিচ্ছে, আমাকে বাঁচিয়ে রাখছে, সুস্থ রাখছে, আবার সম্পত্তিও দিচ্ছে, তো সে আল্লাহ পাকের রাস্তায় আজকে আমরা সদকা করতে অনেক কৃপণতা বোধ করছি। জাকাত এটা তো ওয়াজিব, যার প্রতি ওয়াজিব সে দিবে, আর না দিলে তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিন্তু দেখি আজকে আমাদের মন মানসিকতা শরীফ ভাই সদকার জন্য অনেক দূরে। যেমন বুজুর্গানে দিনরাও কিন্তু এর অনেকগুলি সংজ্ঞা করেছেন। এর মধ্যে আমি 1-2জনের সংজ্ঞা বলবো, যে এখানে যেমন সদকা করা বা দানশীলতা, যে আল্লাহ পাকের রাস্তায় দান করবে, এই দানশীলতা কাকে বলে আমরা শ্রবণ করি। হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর দানশীলতা কি, তখন তিনি অ্যান্সার করলেন যে আল্লাহ তাআলার জন্য নিজের সম্পদ বেশি পরিমাণে খরচ করা। তারপর জিজ্ঞাসা করা হলো সতর্কতা কি, হাসান বসরি বললেন আল্লাহ তাআলার জন্য সম্পদ ধরে রাখা। তারপর জিজ্ঞাসা করা হলো অপচয় কি, তখন বললেন ক্ষমতা লাভের আকাঙ্ক্ষায় সম্পদ খরচ করা, এটাকে বলা হয়েছে অপচয়। আজকে যদি শরীফ ভাই আমরা এই যে সংজ্ঞা, তাবি বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাই, যে এখানে সতর্কতার ব্যাপারে বলা হয়েছে, আর দানশীলতা হচ্ছে সেটাই যেটা আল্লাহ পাকের রাস্তায় অধিক পরিমাণে ব্যয় করা। আচ্ছা সতর্কতা কি, আল্লাহ তাআলার জন্য সম্পদকে ধরে রাখা। এবং এখানে অকল্যাণের যে বিষয়টা হচ্ছে যে ক্ষমতা লাভের জন্য সম্পদকে খরচ করা। আজকে যদি আমরা দেখি যে আজকে আমরা কিন্তু ওইটাই করছি, দানশীলতার যে সংজ্ঞাটা না ওইটার মধ্যে আমরা নাই, কিন্তু সতর্কতার মধ্যে রয়েছি আমরা অসতর্ক কাজগুলি করছি। যেমন আমার ক্ষমতার জন্য আমি আজকে এত বেশি খরচ করছি ক্ষমতা পাওয়ার জন্য, এই খরচ করাটাকে বলা হয়েছে অপচয়। খুব সুন্দর একটি শুনিয়েছেন যে আমাদেরকে অপচয় করা যাবে না, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তায় ব্যয় করতে হবে। দেখেন শরীফ ভাই, আমি আরও অ্যাড করছি যে আজকে দেখেন আমার যেইগুলি প্রয়োজন নেই আমি আমার ফ্যামিলির জন্য ওই সকল বিষয়গুলিও খরচ করছি, যেটা প্রয়োজন নাই আমার আননেসেসারি, ওইটাই কিন্তু অপচয়। এখন যেই বিষয়টা আমার প্রয়োজন নাই আমি কিন্তু চাইলে ওই অর্থটুকু বা ওই সম্পদটাকে আমি কিন্তু গরিব দুঃখীদের মাঝে ব্যয় করতে পারি, বা কোনো দিনী কাজে আমি ব্যয় করতে পারি, বা মসজিদ মাদ্রাসা কাজে আমি ব্যয় করতে পারি। কিন্তু আজকে দেখবেন যে আমরা ওগুলিতে মোটেও ব্যয় করছি না, কিন্তু আমরা অপচয় করছি। যেটা আমার সন্তান চাইলো এটা কি আসলেই প্রয়োজন না, তাও আমরা দিয়ে দিচ্ছি, অপচয় করছি। তো আল্লাহ পাকের রাস্তায় আমাদেরকে দিতে হবে এবং উত্তম সদকা করতে হবে। কোরআন পাকের মধ্যে আসছে যে আল্লাহ পাকের রাস্তায় তোমরা ব্যয় করো উত্তম সদকা, যেটা আল্লাহ পাকের কাছে পছন্দ। তো ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তাকে এক ব্যক্তি দেখলেন যে তিনি যখন সদকা করে তখন চিনি দান করে, অর্থাৎ চিনি, সুগার, এটা সদকা করে আল্লাহ পাকের রাস্তায়। তখন কেউ একজন বলল যে হুজুর আপনি এই চিনির যে দাম রয়েছে এই পরিমাণ সদকা করে দিলে তো পারেন, মানুষের এটা উপকার আসবে, টাকা দিয়ে দিলে তো পারেন। তখন সে বলল যে আমি এটা পছন্দ করি যে আল্লাহ পাকের রাস্তায় আমার পছন্দনীয় বস্তু, কারণ আমার কাছে আমার চিনি বেশি পছন্দ, আমি এটা পছন্দ করি আমার পছন্দের বস্তুটাকে আল্লাহ পাকের রাস্তায় সদকা করার জন্য। এখন দেখেন শরীফ ভাই, আজকে আমাদের পছন্দনীয় বস্তুগুলিকে কিন্তু আমরা আল্লাহ পাকের রাস্তায় সদকা করি না,
বরং যেটা আমার অপছন্দ আমরা সেটাকে আল্লাহ পাকের রাস্তায় সদকা করি। মনে করেন একটা দুঃখী ব্যক্তিকে, গরিব দুঃখী থেকে আমরা আল্লাহ পাকের রাস্তায় সদকা করলাম, যেই কাপড়টা আমি পরতে পারি না সেটা আমি তাকে দিয়ে দিচ্ছি, যেই খাবারটা আমি খেতে পারছি না ওই খাবারটা আমি তাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, টাকা পয়সার মধ্যে যেই নোটটা একটু ছিঁড়াফাড়া ওইটা আমি মসজিদের মধ্যে দান করে দিচ্ছি, মানে পুরো উল্টো হয়ে যাচ্ছে। জি, আরেকটা জিনিস আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই। যখন মসজিদের কথা যখন বলছেন, মাদারীপুরের দর্শকবৃন্দ আমরা যারা আছি আমরা একটু লক্ষ্য করি, যখন আমরা মসজিদে যাই, মসজিদে গিয়ে যখন শুক্রবারে দান বক্স আসে, সদকা করার বক্স আসে, সদকা করা হয়, ওই টাইমে আমরা পকেট থেকে মানিব্যাগ বের করে খুঁজে দেখি যে এখানে সবচেয়ে ছোট নোট কোনটা। ওইটা আসলে আমাদের মেন্টালিটিতে মাশাআল্লাহ যারা আছেন ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আমাদের মেন্টালিটিতে এটা বসে গেছে যে আমরা আমাদের মানিব্যাগের সবচেয়ে ছোট যেটা থাকবে ওইটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করতে হবে। এমনিতে যখন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের মধ্যে যে জিনিসটা প্রয়োজন নাই ওই জিনিসটা কিন্তু আপনি যেটা বলেছিলেন অপচয় করছে। একটা অনুষ্ঠানের মধ্যে যা যা প্রয়োজন নাই ওই জিনিসগুলো এনে কিন্তু অপচয় করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই কাজগুলো অপছন্দ। দেখেন, আমরা কোনো অনুষ্ঠান করলে, বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, আমরা শরীফ ভাই এত পরিমাণে খাবার ফেলে দেওয়া হয়, ওই পরিমাণ কিন্তু আমরা এই যে আমাদের এত পরিমাণ খাবার আমরা ম্যানেজ করছি। আচ্ছা, আমরা নিজেরাও জানি যে এই খাবারগুলো এত মানুষ খেতে পারবে না, তারপর আমরা আয়োজন করছি, এই যে খরচ করছি, এই খরচ করার মাইন্ড আমাদের আছে, কিন্তু ওই যে গরিব দুঃখী একজন ফকির আসছে তাকে একবেলা খাবার দিব, ওই মানসিকতা আমাদের কিন্তু আজকে হারিয়ে গেছে সমাজ থেকে, আমাদের মাইন্ড থেকে। মুচকি হাসিও কিন্তু সদকার মধ্যে পড়ে। এখন আমার কাছে টাকা নাই, আমি দিতে পারতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে পারতেছি না, কিন্তু আমি তো মানুষকে একটু হাসি দিয়ে আমি সদকার সওয়াবটা অর্জন করতে পারি। সদকার অনেকগুলো ক্যাটাগরি আছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার মধ্যে একটা মানুষকে কষ্ট দেয় এমন বস্তু রয়েছে, ওই বস্তুটা আমি যদি সরিয়ে দেই তাহলে কিন্তু আমি সদকার ফজিলত পেয়ে যাব, ফজিলত পাচ্ছি। জি, আরেকটা বিষয় হচ্ছে যেটা ব্যয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আমার ধন সম্পদ নাই, টাকা নাই, আমি ব্যয় করতে পারতেছি না, কোনো সমস্যা নেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় নিজের সময়টা ব্যয় করি। আমি 3 দিনের মাদানী কাফেলে যাই, আমি 12 মাসের মাদানী কাফেলে যাই, তাহলে তো আমার একদিকে সব অর্জন হবে। জি শরীফ ভাই, একটা বিষয় কি, যেমন অনেক সময় আপনি বললেন যে আমার কাছে হয়তো বা টাকা পয়সা নেই, আমি সদকা করতে পারছি না, এখানে হয়তোবা যারা দর্শকবৃন্দ শুনছে একটা বিষয় মেসেজ এটা থাকবে যে আসলে সদকা করা মানে হচ্ছে এটা না যে আমাকে 1000 টাকা, 2000 টাকা, 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা সদকা করতে হবে। যারা বড় লোক, যারা অনেক সম্পদশালী তারাই সদকা করবে। এখন আমরা যারা দিনে আনি দিনে খাই, এমন যদি যাদের পরিবার রয়েছে, তো অনেক সময় মনে করেন না সদকা তো আমাদের জন্য না, বরং এটা ভুল ধারণা। আল্লাহ পাক কিন্তু বান্দার নিয়তকে দেখে, বান্দার দানকে দেখে না, যে কত টাকা দিচ্ছে, তার অর্থকে দেখে না। এখন কেউ সদকা করলো 1 লক্ষ টাকা, তার সামর্থ্য রয়েছে, হতে পারে আল্লাহ পাক তার সদকাকে কবুল করেনি, কিন্তু হতে পারে আপনি দরিদ্র, আপনি আল্লাহ পাকের রাস্তায় 1 টাকা দিয়েছেন, আপনার সামর্থ্য 1 টাকারই, জি, এটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জি, এটাই তো অনেক কিছু। তো আসলে সদকা করার জন্য যে আমার হাজার হাজার লক্ষ টাকা দিতে হবে আল্লাহ পাকের রাস্তায়, এমনটা নয়। আমার যা সামর্থ্য আছে, আমার 2 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আমি 2 টাকা দিয়ে দিই। প্রত্যেক দিনে 1 টাকা করে সদকা। জি, অনেক সময় রাস্তাঘাটে আমরা দিনের শুরুটা বলা হয়েছে, দিনের শুরুতে যে ব্যক্তি সদকা করবে বালা মুসিবত তার অগ্রগামী হতে পারে না। শুরুতে শুনছিলাম হাদিসে পাক, জি হাদিসে পাক আপনি বলেছেন। আমি আজকে দিনের শুরুতে আমি 2 টাকা ফালাই আমার সদকা বক্সের মধ্যে। আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামীতে আমাদেরকে ওই অপরচুনিটি করে দিয়েছে যে দান বক্স দিয়েছে, মাদানী বক্স। তো ওই বক্সের মধ্যে আমরা সদকা ফেলতে পারি। দিনের শুরুতে আমরা 5 টাকা হোক, আমার সামর্থ্য অনুযায়ী 10 টাকা হোক, আমার দোকানের মধ্যে আমরা রাখতে পারি। এর মধ্যে আমার পরিবারে বরকত হবে, আমার দোকানে ব্যবসার মধ্যে বরকত হবে, দূর হবে। যে আমি যখন সদকা করে ঘর থেকে বাইরে বের হব, রাস্তাঘাটে বের হওয়ার সময় অনেক বিপদ আপদ হয়ে যায়, সম্মুখীন মানুষ হয়, তো আমি সেই বিপদ থেকে, আমি মুসিবতে থেকে আমি বেঁচে থাকতে পারবো সদকা করার মাধ্যমে। তো এই ধরনের মাইন্ড যখন আমরা তৈরি করবো সদকা করার, এমন না যে আমাদের 100 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, এমন না। আপনি 2-1 টাকা ফালান, 10 টাকা ফালান, কিন্তু সদকা করেন। মেন কথা আছে আমাদের অনুষ্ঠানের কিন্তু উদ্দেশ্য এটাই, যেন মানুষ সদকা করার মাইন্ড তৈরি হয়। 1 টাকা হলেও যেন আমরা সদকা করি, এবং যেটা ভালো নোট, আপনিও বলেছেন যে আল্লাহ পাকের রাস্তায়
মসজিদে যেন আমরা ভালো নোটটাই দেই। কারণ আমিও কিন্তু একটি ডিপার্টমেন্টের মধ্যে রয়েছি শরীফ ভাই, যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে। তো দেখা গেছে যে অসংখ্য কালেকশনগুলি, সেটা মসজিদের জন্য হোক বা বিভিন্ন ডন বক্সের মধ্যে যে কালেকশনগুলি হয়, এগুলি দেখা গেছে আমার কাছে রিসিভ হয়। তো আসলে কি আফসোস লাগে যে যেই নোটগুলি আমি রিসিভ করি শরীফ ভাই, দেখা গেছে যেই নোটটা দোকানে কেউই নিবে না, কোনো মানুষ ওই নোটটাকে নিবে না, ওই নোটটা সে আল্লাহর ঘরে দিয়ে দেয়। মানে ওইটা মেয়ে তো কেউ দেখছে না। হ্যাঁ, ওইটা কেউ তো দেখছে না মনে করছে। আচ্ছা, একটা মানুষ কিভাবে চিন্তা করতে পারে যেই নোটটা দুনিয়াতে কেউ নিবে না, অচল, সেটা আল্লাহ কীভাবে অ্যাকসেপ্ট করবে? আল্লাহ কীভাবে সেই দানটা আপনার কবুল করে নেবে? বলেছে আল্লাহ পাকের রাস্তায় যে যেভাবে দান করবে আল্লাহ তাকে সেভাবে দান করবে। আপনি যদি আল্লাহ পাকের রাস্তায় কৃপণতা করেন, আল্লাহ আপনাকে সেভাবেই দান করবে। আপনি যদি আল্লাহ পাকের মন খুলে দান করেন, আল্লাহ পাক আপনাকে মন খুলে আপনাকে বড়লোক করবে, আপনাকে দান সদকা দিয়ে আল্লাহ পাক সমৃদ্ধি করে দিবে। খুব সুন্দর আলোচনা করেছেন এহসান ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দান করার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সদকা করার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করার ফজিলত সম্পর্কে, এবং দানের মাধ্যমে অনেক বালা মুসিবত আমাদের থেকে দূর হয়, দানের মাধ্যমে ঘরে বরকত হয়, দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হয়, এবং দানের মাধ্যমে ইসলামের কাজকর্ম ব্যাপকভাবে প্রচার প্রসার হয়। তাই আমরা নিয়ত করি, আমরা যে অবস্থানে আছি, যতটুকু সম্ভব আমাদের মাধ্যমে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি রাখার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমরা কিছু না কিছু ইনশাআল্লাহ তাআলা প্রত্যেক দিন সদকা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দীর্ঘ সময় মাদানী চ্যানেলের সাথে ছিলেন। মাদানী চ্যানেলের পর্দায় আপনারা আজকে দান সদকা সম্পর্কে শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের সাথে থাকুন ও মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।